কথা বললেন ভাতিজি শোনাম, যদি আমাদের বাড়িতে এই রকমের আচরণ হয়, সারা পৃথিবীর মানুষের কাছে মেসেজ যাবে এটা কোন বংশের মেয়ে, না তো অমুক বংশের মেয়ে, এটা এইরকম তার খারাপ আচরণ হয়েছে, দুনিয়ার মানুষ জানবে, এটা বড্ড একটা খারাপ লাগবে। কাজেই যেন আয়েশা বলছেন, বেটি রে ভাতিজি এটা উচিত হয়নি। তখন মা আয়েশা বলছেন যে আমি বাড়ির ভিতরে আমি গেলাম, আর বাড়ির ভিতরে গিয়ে আমি একটা মোটা চাদরকে খুঁজতে আরম্ভ করে দিলাম। আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে একটা মোটা পুরানো চাদর আমার বাড়ির ভিতরে আছে। ওই চাদরটাকে নিয়ে আসলাম, আর নিয়ে এসে আমি আয়েশা আমার ভাতিজির গায়ে আমি চাপিয়ে দিলাম, আর বললাম বেটি রাস্তায় চলবে তো নজরকে নিচু করে চলবে, বেটি রাস্তায় চলবে মাথা থেকে নিয়ে টাকনু পর্যন্ত সুন্দর করে ঢেকে রাখবে, খবরদার খবরদার তুমি পাতলা কাপড় ওড়না পরিধান করে খবরদার একটা বেগানা পুরুষকে চান্স দিবে না বেটি, এটা তুমি কান খোলো শোনো, এরপরে যেন দ্বিতীয়বার এই অন্যায়টা না হয়। তো মা আয়েশা বলছেন যে আমি এটা দেখার পরে একটা পুরানো চাদরকে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম। একবার বলুন সুবহানাল্লাহ। এখন আমি এই বাবাদের বলবো, কি বাবাদের বলবো, যদি আয়েশা নিজের ভাতিজিকে এইভাবে শাসন করতে পারে, আয়েশা যদি নিজের ভাইয়ের বেটিকে যদি এইভাবে আপনার যদি ডাঁট ডাপাট করতে পারে, তাহলে আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা স্কুলে চলে যায় মাথার কাপড় খুলে, তাহলে বাপ তোমাকে জবাবদিহি দিতে হবে। আপনার চোখের সামনে যদি আপনার মেয়েটা পাতলা কাপড় পরিধান করে যদি মেলাতে ঘুরে, তো বাপ আপনাকে জবাবদিহি দিতে হবে। আপনার মেয়েটা স্কুলে যায় তো বিনা ওড়নাতে যায়, তো বাপ এটা তোমাকে জবাবদিহি দিতে হবে। তো আমি এটাই বুঝাতে চাইছি, নিজের আয়েশা আপনার আয়েশা নিজের ভাতিজিকে যদি এতটাই আপনার শাসন করতে পারে, তাহলে আপনি জন্মদাতা বাপ হয়ে আপনি আপনার মেয়েকে কেন শাসন করতে পারবেন না, আমি এটাই বুঝাতে চাই। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। জি আল্লাহ তাআলা কি বললেন, শোনো রাস্তায় চলবে নারীরা নজরকে নিচু করে চলবে, তুমি তোমার আব্রুর হেফাজত করবে। ভালো করে শুনবেন বাবা ভাই, আপনাদেরকে বলছি, কারণে যদি কোনো নারী বাড়ি থেকে বের হয়, এটা শরীয়ত বলেনি। আল্লাহ পাকের রাসূল কি বললেন জানেন? ভালো করে শুনবেন মা বোন, আপনাদেরকে বলছি একটা হাদিস শুনেন। আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়াতুন ওয়া কুল্লু আইনিন জানিয়া। নবীজি বলছেন, কোন রমণী আপনার কি করলো, আপনার সুগন্ধি ব্যবহার করলো, সেন্ট ব্যবহার করলো, আর আপনার পুরুষের মাঝে গমন করলো, যাতে ওই সেন্টটা আপনার যেন একটা বেগানা মানুষের নাকে চলে গেল। আল্লাহ পাক রাসূল বলছেন তাহলে ওই নারীটা কে, না তো আল্লাহ পাক রাসূল বলছেন ফাহিয়া জানিয়াতুন, ওই নারীটা একবারে জেনাকারী নারী, আপনার যেন বেশ্যা নারী। নবীজির নিজের ভাষাতে বলে দিয়েছেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, এবং তার পানে চাওয়া প্রত্যেক চক্ষু হচ্ছে ব্যভিচারী। তার মানে আপনাকে বলি, কোন নারী যদি আপনার যেন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে আর পুরুষের মাঝে যদি গমন করে, আর ওই সেন্টটা যদি পুরুষের আপনার নাকের ডগা যদি চলে যায়, রাসূল বলছেন ওই নারীটা ভালো নারী নয়, ওই নারীটা হচ্ছে বেহায়া নারী, বেশ্যা নারী, জেনাকারী নারী। আর আল্লাহ পাক রাসূল বলছেন তার দিকে যতগুলি নজর যাবে, আল্লাহ পাক রাসূল বলেন ওয়া কুল্লু আইনিন জানিয়া, তার পানে চাওয়া, তার দিকে চাওয়া প্রত্যেক চক্ষু হচ্ছে জেনাকারী। জি তাহলে আপনি চিন্তা করে দেখুন, যদি নারীরা এই স্বভাবের যদি হয়, আপনারা বিরক্ত হবেন না? তাহলে কারণে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আর নারী আপনার যেন ওই সুগন্ধিকে ব্যবহার করে আপনার রাস্তাঘাটে আপনার চলা আর ফিরা। ভাইজান, আমি আপনাকে এই ইসলামে নারীর ব্যাপারে আমি কোরআন এবং হাদিসের পর্দা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাকে কথাটা বলছি। যেমন আপনাকে বলছি
যে আমি একটা জায়গাতে জাহান্নামের ব্যাপারে আলোচনা করতে গিয়েছিলাম। তো জাহান্নামের ব্যাপারে আলোচনা করতে করতে বলেছি যে যদি এই বদচলনের যদি নারী হয় তারপরেও ওকে জাহান্নামে যেতে হবে, এই আচরণের যদি নারী হয় তাহলে ওই নারীকে জাহান্নামে যেতে হবে, এই কথাটা বলেছি। যেমন এই কথাটা বলা মাত্রই আমি বলতে 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 একটা মহিলার, আমাদের মালদার, আমি চাঁচল থানার, তার নামটাও আমি নিয়ে বসেছি। তার নামটা হলো কি, ফুলমনি খাতুন। ওর নামটা যখনই উচ্চারণ করেছি সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হয়েছে, আর চতুর্দিক থেকে একটা আমার উপরে চাপ সৃষ্টি হয়ে গিয়েছে। চাপ সৃষ্টি এটাই হয়েছে, তারপরে আপনার কে কোনখান থেকে ফোন করছে আল্লাহ ভালো জানে, আর বলছে মাওলানা আপনার নামে একটা মামলা দায়ের করব, আপনার নামে কেস করে দিব, আপনি এইভাবে নাম উচ্চারণ করে কেন বললেন? বলছি ভাই শরীয়তের কথা বলেছি। আজকে সকালে দুইবার করে ফুলমনি খাতুনের হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে। বলছে ভাই আপনি বললেন তো নামটা কেন বললেন? তা বলছে ভাই শরীয়তের কথা বলেছি। তখন উনি বললেন ভাই যা হওয়ার হয়ে গিয়েছে, তো এটাকে আগামীতে কি করে বন্ধ করা যায় সে কথাটা আপনি বলুন। তা আমি বলছি ভাই ঠিক আছে, কিন্তু তারা স্বীকার করেছে যে এগুলো যদিও আমরা মুসলিম ঘরের ছেলে আর মেয়ে, আমরাও বুঝতে পারছি যে এইভাবে এরকম ভিডিও করাটা এটা কেমন বুঝাচ্ছে। তখন তারা বলছে আপনি বলুন, আমরা নিজেকে আমরা সিলিন্ডার হয়ে যাব, এভাবে বলেছে। কিন্তু কিছু চ্যানেল ওয়ালারা এটাকে এমন ভাবে থাম্বনেল বানিয়ে কি করেছে জানেন? আমি বক্তব্য দিচ্ছি আর আমার মাথার উপরে ওকে ছাপিয়ে দিয়ে ড্যান্স দেওয়াচ্ছে। সত্যি বলছে, আপনি কত নেবেন? আমি এদিকে বক্তব্য চালাচ্ছি আর ও আমার মাথার উপরে ডান্স দিচ্ছে। আচ্ছা মান সম্মানটা থাকবে? মানুষ বলবে যে কিছু নেই, মৌলভী সাহেব মনে হয় এই কথাটা বলতে বলেছে, মৌলভী সাহেব মনে হয় থাম্বনেল এইভাবে বানাতে বলেছে। আদৌ বলি না, আল্লাহর কসম বলছি বলেনি। তারপরে দেখছি আমি বক্তৃতা দিচ্ছি, স্টেজে আঙ্গুলকে আপনার কোন সময় হালো করে, কোন সময় উঁচু করে, নিচু করে, দেখছি যে আমার পার্শ্বে ওকে শুইয়ে দিয়েছে। আপনি দেখুন তো সোশ্যাল মিডিয়াতে একটু বাড়াবাড়ি হয়েছে, তার জন্য ওরা দার্জিলিং আছে, বলছে বাড়ি থেকে এত চাপ সৃষ্টি হয়েছে যে আমরা আসতে পারছি না। তখন লাইভে এসে এইভাবে এই কথাটাই বলেছে। তো যদিও শরীয়তের কথা, কিন্তু কিছু চ্যানেল ওরা এটা বাড়াবাড়ি করেছে। এটা আমি অনুরোধ করব যে এটাকে নিয়ে যেন আর বাড়াবাড়ি না করা হয়। কেন? যে যেরকম কর্ম করবে তার ফলটা সেদিন কিয়ামতের দিন বুঝতে পারবে, যদি এটা হক আর সঠিক কথা। তো আমি বলছি যে কিছু চ্যানেল আলাদের দ্বারা দিয়ে বাড়াবাড়ি হয়েছে, দ্বিতীয়বার যেন এটা না হয় এটাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। তো আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, যদি এইরকম আচরণের নারী হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি জানালেন? অবশ্যই তাদেরকে জাহান্নাম খানাতে যেতে হবে। বন্ধু তাহলে ওই নারীদেরকে আল্লাহ তাআলা এটাই কোরআনের আয়াতে তিনি বললেন। আচ্ছা ওই নারীদেরকে আল্লাহ তাআলা এটাই কোরআনের আয়াতে তিনি বললেন যে কান খুলে শুনো, তোমরা নিজেকে সংযত হয়ে চলো আর তোমাদের আব্রু তোমরা হেফাজত করো। আর ঠিক যেন তোমরা কি করবে, নিজের চাদরটা দিয়ে তোমার বক্ষ দেশটাকে তোমার সুন্দর করে মাথা থেকে নিয়ে সারাটা গাকে তোমরা ঢেকে রাখবে। আল্লাহ তাআলা সেই আয়াতে, সেই কোরআনের ভিতরে আল্লাহ সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ভাইজান অনেক অনেক হাদিস আছে, শুধু একটা একটা করে দিচ্ছি, তবে একটা দায়িত্ব আছে, আমি এই কথাটা আপনাদেরকে বলতে যাচ্ছি। একটু আপনারা ধৈর্য ধরুন, আর মা বোন আপনার ধৈর্য ধরুন। আমি আপনাদেরকে বলছি, আমার পরে আরেকজন সুদূর পাকুড় ঝাড়খণ্ড থেকে একজন বক্তা এসেছেন, আমার পরে পরে উনি আসবেন। আচ্ছা উনি আমার পরে পরে আসবেন, তো আপনারা শুধু একটু ধৈর্য ধরুন। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা ওই দিকে যেতে হবে, আপনারা চলে যায়েন না। আমার পরে আমার ভাই মানে কিছুক্ষণের মধ্যে আসবেন, সেই জয়মিলে মানে যতটা সময় লাগে, তারপর কিছু আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটা ভিক্ষার ঝুলি ধরবো। তো অতএব আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন। একটা আমি হাদিস বলে নিই, যাতে করে আপনার এই মগজে এই কথাটা উঠে। তাহলে এই নারীরা যদি আমার আর আপনার ঘরে থাকে তাহলে আপনি সাবধান, ওই নারীকে আপনি সাবধান করুন। একটা পুরুষ পোশাককে সুন্দর করে বোতল বাড়ি থেকে, মার্কেট থেকে খরিদ করে নিয়েছে, আর আপনার কি করছে, মেলাতে ঘুরছে। তেমনি একটা নারীও আপনার ওই পোশাককে নিয়ে মেলাতে আপনার ঘুরছে। তাহলে একটা পুরুষ একটা পোশাককে খরিদ করে কার সামনে ভেসে উঠছে, না তো বেগানা নারী। আর একটা বেগানা নারী কার সামনে ভেসে উঠছে, না তো বেগানা পুরুষের সামনে। কিন্তু ইবনে আব্বাস বলছেন যে দেখলাম যে আমার
বিবি আমার জন্য দেখলাম সাজলো, মাথাটাকে সুন্দর করে সীতাটাকে ফাটিয়ে দিল, আমার বিবি আমাকে নতুন পোশাক পরে আমার দিকে টান দেয়, ভালোবাসা দেয়। তো ইবনে আব্বাস তিনি নিজে বলছেন যে আমিও তার দিকে সুন্দর করে নতুন পোশাক পরে আমি সাজনটা সেজে যাই, এই জন্য যে যাতে করে আমার বেগানা যাতে করে আমার ঠিক বিবিটা আমার দিকে আকৃষ্ট হতে গেলে দুজনের মহব্বত ভালোবাসাটা বেরিয়ে যাবে। এরে পুরুষ, তুমি যে বাজারে গিয়েছো একটা বেগানা নারীর সামনে ভেসে উঠেছো, বেগানা নারী তুমিও ভেসে উঠেছো, এটা শরীয়ত সাপোর্ট করে না। সাজবে, নতুন পোশাক নিয়েছে, তোমার বিবি বাড়িতে আছে, তার জন্য তুমি সেজে যাও। বিবি, তুমি একটা নতুন কাপড় তোমার স্বামী এনে দিয়েছে, তুমি বাজারে ঘুরতে না গিয়ে সুন্দর করে ওই কাপড়টাকে পরিধান করে তোমার স্বামীর সামনে তুমি ঘুরো আর ফিরো, আর বলো তো যে কেমন লাগে। তুমি বারবার তোমার স্বামীর সামনে তুমি চক্কর লাগাও। নবীজি বলছেন এরা দুজনকে যদি বারবার আপনার বারবার যদি নজরটা পড়ে, আল্লাহ পাকের রাসূল বলছেন তাহলে দুজনের মহব্বতটা দ্বিগুণ বেড়ে যাবে, দ্বিগুণ বেড়ে যাবে। জি, আপনাকে বলছি আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি আর ঠিক নবীজির বেটি ফাতেমা দুজন একদিন আলোচনা করছেন। তা আলোচনা কি করছেন জানেন? আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি বলছেন তার নাতনিকে, নাতনি ফাতেমা শোনাম, একটা কথা তোমাকে জানাতে চাই, তুমি কান খোলা শোনাম। নাতনি তার কথার দিকে খেয়াল করেন নাই, ঠিক যেন নবীজির শাশুড়ি কথাটাকে বলে যাচ্ছেন। কথাটা হলো এটাই, বলছেন নাতনি শোনো, যখন আমরা মক্কাতে বসবাস করলাম বা বসবাস করছিলাম, কাফেরেরা, দুষ্ট দুরাচারেরা, পালোয়ানেরা যখন আপনার জন্য আমাদের প্রতি জুলুম শুরু করে দিল, কোরআনের প্রতি জুলুম শুরু করে দিল, যখন আমাদের প্রতি একবারে অন্যায় অবিচার শুরু করে দিল, তখন আমরা ঠিক মক্কা থেকে হাবশা পাড়ি দিলাম। মুসলমানের সর্বপ্রথম মদিনায় হিজরত হয়নি, নবীজি সর্বপ্রথম হিজরত হয়েছে মুসলমানের আপনার হাবশায়। ঠিক যেন আপনার জন্য আল্লাহ পাকের রাসূলের শাশুড়ি তিনি নিজে বলছেন যে আমরা হাবশায় গেলাম। নাতনি শোনো, আমার স্বামী অর্থাৎ তোমার নানা আবু বকর এতটাই কষ্ট করেছে, ঠিক কাফেরের অত্যাচারে, দুষ্ট দুরাচারের অত্যাচারে, সুন্দর করে মা বোনেরা যেমন আগের মায়েরা আপনার পাটের শাকগুলোকে তুলে নিয়ে গামছাতে বেঁধে পুটলা করে বেটির বাড়ি মায়ের বাড়ি তারা নিয়ে যেত, তেমনি যেন কিছু সামানকে বেঁধে আপনার আবু বকর হাবশাতে পাড়ি দিলেন। মাঝ রাস্তাতে একটা কাফের, তার নাম হচ্ছে ইবনে দোগানা, তার সামনে মুলাকাত হলো, তার সাথে সাক্ষাৎ হলো। ইবনে দোগানা বলে, ভাই আবু বকর, তোমার মতো একটা সোজা মানুষ, তোমার মতো একটা এমন জ্ঞানী মানুষ মক্কা থেকে কে তোমাকে তাড়িয়ে দিল, কে তোমাকে হাঁকিয়ে দিল? ঠিক যেন ইবনে দোগানা বলছেন, আচ্ছা বলো তো, যদি তোমাকে আমি মক্কায় নিয়ে যাই তাহলে মক্কাতে বসবাস করবি কিনা একটুখানি জানাও। আবু বকর বললেন যে আচ্ছা জনাব ভাইজান, আপনি বলেন তো, আমি যে মক্কা ছেড়ে এসেছি এটা শখের জন্য ছাড়েনি, মক্কা যে আমি ছেড়ে এসেছি তো এটাকে আমাকে শখ লাগেনি। সত্যি সত্যি বলছি, যখন দেখলাম চতুর্দিক থেকে হামলাটা শুরু হয়েছে, ওখানে আর বরদাস্ত করতে পারা গেল না, তখন ওখান থেকে আমরা হাবশাতে পাড়ি দিলাম। ইবনে দোগানা বলছে যদি তোমাকে নিয়ে যাই তো তুমি যাবে কিনা বলো তো। আচ্ছা জনাব, আপনি কোন কথা বলছেন? নিজের জন্মভূমি যতটাই খারাপ হোক না কেন ওটা কি আর ছাড়তে মনে হয়? ইবনে দোগানা ওই কাফের পালোয়ান ব্যক্তিটা ফিরিয়ে আনলো আবু বকরকে মক্কায়। আর এই যে ঘটনাটা, আর হাবশা আর মক্কার এই যে ঘটনাটা, মক্কার অত্যাচারের ঘটনাটা হাবশায় পাড়ি দিয়েছে, এই ইতিহাসটা সংক্ষিপ্ত আকারে নবীজির শাশুড়ি তার আপনার জন্য নাতনির সামনে কথাটাকে বয়ান দিচ্ছে, কথাটাকে শোনাচ্ছে। শোনো শোনো শোনো, এই আপনার জন্য আমাদের কাণ্ড হয়েছে। কিন্তু ফাতেমা একবার আকাশের দিকে, ডান দিকে, বাম দিকে তাকায়, আপনার জন্য ওই ফাতেমা তার নানির কথাতে খেয়াল করেন নাই একটুখানি, যেন ঠিক যেন আপনার ফাতেমাকে তার নানি কাহিনার ঘোড়া দিয়ে বলছে যে শোনো শোনো নাতনি শোনো, এতক্ষণ যে মক্কা আর হাবশার যে কথাটা তোমাকে শোনালাম,
কথাটার দিকে কি তোমার নজর আছে, তোমার খেয়াল আছে? তখন বলছে নানি কি কথা শুনবো, তোমার কথা কি শুনবো, তোমার কথার দিকে আমার খেয়াল নাই। বলছে কেন নাই? বলছে শোনো ওরে নানি, দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে, মরতে হবে, আমি কাঁদছি এই জন্য, আমার চোখ দিয়ে জল এই জন্য, তোমার কথা শুনেনি কান খোলা শোনা, এই জন্য তোমার কথাকে শুনেনি, এই জন্য তোমার কথাকে শুনে নে শোনা, আমাকে কবরে যেতে হবে। তা আমি যতদিন বেঁচে ছিলাম আমি নিজেকে এতটা সংযত হয়ে চলেছিলাম। ওই ফাতেমা তখন সূরা নূরের আয়াতটা এবার পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুইবিহিন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। একটু দাঁড়ান। ঠিক জনাব ফাতেমা বলছেন নানি তুমি শোনো, আমি এই জন্য তোমার কথা খেয়াল করিনি, আমি যখন রাস্তায় চলেছি নজরকে নিচু করে চলেছি, নিজের আবরুর হেফাজত রেখেছি, আমার স্বামী আলী ছাড়া আমার ইজ্জতের দিকে কেউ দেখার চান্স পায়নি, এতটা আমি সংযত হয়ে চলেছি। আমার মুখমণ্ডল কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার যেন দেহুটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার হাত কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না, আমার পায়ের রং কেমন, মুখের রং কেমন, বডির রংটা কেমন আমার স্বামী আলী ছাড়া কেউ জানে না। কিন্তু আমি কাঁদছি এই জন্য, যেদিন মরে যাব দুনিয়ার মানুষ, এই আপনার খাড়ি গোপালপুরের মানুষরা জানতে পারবে কে মারা গিয়েছে, না তো খাড়ি গোপালপুরে অমুকটা মারা গিয়েছে, কে মারা গিয়েছে, না তো নবীর বেটি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। সেদিন আসবে আর বলবে একটু মুখের কাপড়টা সরাও, ফাতেমার মুখটাকে আমরা দেখতে চাই। নানি রে, আমার চোখ দিয়ে এই জন্য জল বয়ে যাচ্ছে যে আমি মরে যাওয়ার পরে আমার পর্দার গর্দা তো উড়ে যাবে, তো এটা কে দায়িত্ব নিবে? মানুষেরা আসতে গেলে আমার পক্ষ হয়ে বলবে যে ফাতেমার মুখ দেখতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে নানি বলছেন নাতনি তুমি শোনো, হাফসাতে গেলাম, ওখানে যখন নারীরা ইন্তিকাল করে তখন ওদের একটা সিস্টেম দেখলাম যে চতুর্দিকে কাপড়টাকে ঘেরাও করে দিয়েছে, আর ওপরে সুন্দর করে আপনার জন্য আপনার টাপ্পরের মতো করে কাপড়কে চাদরকে বিছিয়ে দিয়েছে। একটা পুরুষকে গোসল দিবেন তো পুরুষের সুন্দর করে চাদর দিয়ে আপনি ঘেরাও করে দেন, ওপরে আপনি কাপড় দেন বা নাই দেন কোনো সমস্যা নাই। কিন্তু ওই নানি বলছেন যে হাফসার মাটিতে নারীরা মারা যেতে গেলে এটাই দেখলাম যে সুন্দর করে কাপড় দিয়ে ঘেরাও করে দিয়েছে, আর ওপরে আপনার চাদর দিয়েছে, টাপ্পু দিয়ে আপনার সুন্দর করে আপনার ঘেরে দিয়েছে। তো শোনো, তুমি যদি আমার আগে মারা যাও আর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি এই দায়িত্বটা নিলাম, মানুষ দেখতে আসলে বলবো যে না 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 আমার নাতনির মুখ দেখতে দেওয়া যাবে না, যেহেতু এটাকে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে যে বেটি ফাতেমার মুখ দেখতে দেওয়া যাবে না। একবার বলেন তো সুবহানাল্লাহ। এখন আমি আপনাকে এটাই বলতে চাইছি যে ফাতেমা ভাবছেন মরে যাওয়ার পরে আমার পর্দা কি হবে, জীবদ্দশায় আমি জীবিত অবস্থায় নিজেকে তো খুব সংযত হয়ে চলেছি, আমি নিজেকে খুব সতর্ক হয়ে চলেছি, কিন্তু মরবো তো মরে যাওয়ার পরে আমার পর্দার কি হবে, এটাই আমার ভাবনা। আবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এই হলো, আমি আপনাকে শুরুতেই বলেছি যে ওই মুমিনা নারীদেরকে, যারা জান্নাতি নারী, ওই নারীদেরকে, মা বোনদেরকে ইতিহাসকে ফলো করতে হবে যে তারা নিজেকে কেমন ভাবে চলেছে, তারা নিজেকে কেমন ভাবে চলেছে। ভাই এখানে যতজন আছেন আমি একটা হাদিস বলে আমি উদ্দেশ্য দিকে যাব, একটা হাদিস আপনারা বলতে দিবেন, বলেন তো দেখি, আপনারা বলেন ইনশাআল্লাহ। বলবো কি? আপনারা একটু হাতটা ঠান্ডা চাদর থেকে বের করেন, হাতটা উঁচু করেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ। তো এ মাঝে মাঝে ফের বিজেপি তাও নাকি বলবো হাদিসটা? বলেন ইনশাআল্লাহ, বলেন বলেন একটু জোরে বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। তার মানে মনের টান আছে শুনবার। এই হাদিসটা বলি, আমি উদ্দেশ্য দিয়ে আমার টাকা হাতে আছে, একটু বলে দিই, এটা একটু খালি এই 3-4 মিনিট শেষ হয়ে যাবে। কি হাদিসটা জানেন? ঠিক আবু বকর যখন শরীরটা একবারে এমন অসুস্থ হলো, মানুষ ভাবছে যে আবু বকর সাধারণ অসুখ হয়েছে, সামান্য একটু ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাবে। তা আস্তে আস্তে ক্রমে যখন অসুখটা বেড়ে গেল, তারপরে মানুষ বুঝতে পারেনি, তখন আবু বকর শেষে একটা কথা বলছেন
ভাইরা শোনো, আমি হয়তো আর বাঁচবো না, এমন একটা মানুষকে রেখে যাচ্ছি, এটা আমার বংশের কেউ নয়, রক্তের কেউ নয়, ওকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, কিন্তু ওকে আমি তোমাদেরকে নেতা বানানোর জন্য আমি এটা বলে যাচ্ছি, তোমরা অস্বীকার করবে না। একটা খুব ভালো মানুষ, তার নাম হযরত ওমর। তখন মানুষ বুঝে নিলেন যে আবু বকর আর বাঁচবে না, দুনিয়া থেকে আবু বকর বিদায় হয়ে যাবেন। ওখান থেকে আবু বকর নবীর বেটি আয়েশার কাছে আসলেন, আর আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি একটা কথাকে জানার জন্য বেটি আমি এসেছি, আমি আর বাঁচবো না, শরীরটা আমার আস্তে আস্তে আমার ক্রমক্রম অবনীত হয়ে যাচ্ছে, আমি অসুখ হয়ে গেলাম। ঠিক আবু বকর বলছেন, আয়েশা তোমাকে একটা কথার জবাব দিতে হবে। মা আয়েশা বলছেন, আব্বা জান বলেন তো আপনি কি বলতে চাইছেন? বলছে, বেটি শোনো, নবীজিকে যখন আপনার কাফন পরা হয়, কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে? ঠিক যেন আবু বকর বেটিকে এটা প্রশ্ন করলেন, আয়েশা একটু দূর দূর কাঁদতে লাগলেন, আমার স্বামীর কথা মনে পড়ে গেল। কেননা আবু বকর বলছেন যে যখন আমার জামাই মারা যায়, তো তার মাথাটা আয়েশা গো শোনো গো তোমার বক্ষ স্থলে ছিল, আর আমি এই খবরটা পেয়ে আমি আবু বকর এসে নবীজির গালে একটা চুমো দিলাম, আর চুমো দিয়েই কিন্তু ওখান থেকে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি, ওখানে আর থাকতে পারিনি, আমার চোখ দিয়ে 1-2 ফোঁটা জল পড়েছে, আমি ওখান থেকে চলে গেলাম। তো বলো তো আয়েশা, যে নবীজিকে কয়টা কাপড়ে কাফন দেওয়া হয়েছে? মা আয়েশা বলছেন, নবীজিকে 3টি কাপড়ে কাফন দেওয়া হয়েছে। সঙ্গে আবু বকর বলছেন, যেটা আমি জানি, তো বেটি এটাকে আমি আর মজবুত করার জন্য যতদিন বাঁচলাম ততদিন নিজের জীবনটাকে সংযত করে চালিয়েছি, নবীর বাইরে চলেনি, নবীর কথার মধ্যে চলেছি, নবীর কথা অস্বীকার করে চলেনি, নিজেকে সংযত হয়ে চলেছি। তো মরার সময় যেন আমার কোনো কথাকে মানতে যেন আমার কোনো রকমের কিছু না হয়, বেটি এই জন্য কথাটাকে শক্ত করার জন্য তোমার কাছ থেকে ডিটেলসটা জেনে নিলাম। কত ইমানদার মানুষ যা আপনার জানা কথাকে তারপরও মজবুত করার জন্য আবার জেনে নিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি এই আবু বকরের মতো ইমানদার মানুষ আর খাদিজার মতো ইমানদার নারীকে আমি এখানে দেখতে চাইছি। কারা কারা আছেন বলেন? আলহাজ আব্দুর রশিদ 2000 টাকা, আর এটা শেখ মিম্বার ইরফান আলী উনি দিয়েছেন 1000 টাকা। তো ভাইজান, আবু বকরের মতো আবু বকর বলছেন যে বেটি বলো কয়টা কাফনে মানে কাপড়ের কাফন দেওয়া হয়েছে? আয়েশা বলেন 3টি। তখন আবু বকর বলছেন, হ্যাঁ আমাকেও 3টি কাপড়ে কাফন দিও, 4টি দিতে যেও না, 2টিও দিতে যাও, নবী যেটা করে গেছেন সেটাই করবে, কেন আমি মরে যাওয়ার পরে আমার আর মুখ ফুটবে না, আমি যে বলবো এটা আমার বলার সুযোগ থাকবে না। তো বেটি আগেই বলে গেলাম, মানুষকে এটা প্রচার করে দিও, যতদিন বেঁচেছি নবীর বাইরে চলিনি, কাজে মরার সময় যেন আমার ডিস্টার্ব না হয়। আবার বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাজেই ভাইজান, আবু বকরের মতো ইমানদার মানুষ আমি 5 জনকে দেখতে চাইছি, 1000 টাকা করে। আর খাদিজার মতো এখানে যারা বসে আছেন, আপনারা যারা পর্দার আড়ালে মা বোন যারা আছেন, আমি ওই মায়েদেরকে বলবো, মা বোন 500, 200, 1000 করে ওখানে একটু চাদর যদি পাঠান তো হয় না ভাই? চাদর পাঠাচ্ছেন, একটু চাদর পাঠান। হ্যাঁ, মাদ্রাসাটা খুব শোচনীয় অবস্থা, বুঝতে পারলেন? আপনাদের এলাকার গ্রামের মাদ্রাসা, এটা আনন্দের গৌরবের বিষয়। অতএব আমি আপনাদেরকে বলছি, যারা আপনারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো যে মেহেরবানি করে আপনারা 1000, 2000, 500, 200, 100 করে আমি 5 জনকে চেয়েছি। আচ্ছা, পার্শ্বে একজন মানে মাদ্রাসার ডাইরেক্টর মাওলানা বদরুল হক, আলহামদুলিল্লাহ, উনি দিয়েছেন 2000 টাকা। আর আছেন মেয়েদের দান হলো দ্বিতীয়বার 3420, আর মেয়েদের দান হলো প্রথমবার 4440 টাকা, আর দ্বিতীয় জি ও হ্যাঁ সরি বাংলায় ধরে নিয়েছি, 8840 টাকা। প্রথমবার দান এসেছে মেয়েদের কাছ থেকে 8840, আর দ্বিতীয়বার যে মহিলার কাছ থেকে দানটা এসেছে 3420 টাকা, আর পুরুষদের দান 1480 টাকা। আলহামদুলিল্লাহ এসেছে। আর আপনাদেরকে বলবো একটু মেহেরবানি করে যারা আপনারা আছেন, ভাই 5 জনকে আমি আল্লাহওয়ালা দেখতে চাইছি, অন্তত 500 করে টাকা আছেন, মেহেরবানি করে কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমি 1000 আর 500 চেয়েছি, একটা দিলেন। আর 4
চারজন, নবীজির দুটা শ্বশুর আবু বকর সিদ্দিক আর উমর, নবীজির দুটা জামাই আলী এবং উসমান। তো আমি আপনাদেরকে বলছি যে এই চারজনকে দেখতেছি, একটু আল্লাহর রাস্তায়, একটু আল্লাহর রাস্তায় আসুন। একটা কলম হয়েছে মা বোন, আপনাদের সুন্নাতি দানগুলো, এই যে ছেলেগুলো কোরআনের হাফিজ হলো, আল্লাহ এদের মর্যাদা জানেন কত, এদের মর্যাদা। কাজেই আমি আপনাদের বলবো, এই যে যারা হাফেজে কোরআন, এই দুইজন ব্যক্তি হলো বাবা মার কত একটা আনন্দ, কত তাদের গর্ব যে আমার ছেলে আজকে এই বয়সটাতে, অল্প বয়সী, পুরো কোরআনটাকে মুখস্থ করে রেখে সিনার ভিতরে এখন নিয়ে আছে। আল্লাহ, আপনি 4 পাতার একটা বাংলা কিতাব দিন, মুখস্থ করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। 30টা পারা, এটা আল্লাহর পক্ষ থেকেই সহজ। আল্লাহ এটা আমাদের প্রতি মানে সহযোগিতা করছেন। সত্যি গো, 30টা পারা 114টি সূরাকে সে নিজের ভিতরে নিয়ে আছে। কাজে আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা আছেন, ওই যে ছেলেগুলো যে কোরআনের হাফিজ হলো, আমি আপনাদের বলছি ওদের জন্য 500, 200, 1000 করে করে দেন। আমি এটা অনুরোধ রাখবো। মা বোন, যার ছেলে হলো, কাউরিতে দাঁড়িয়ে এসেছেন, কে মা এসেছেন, মাসি এসেছেন, পিসি এসেছেন, আমি বলবো, কিংবা গ্রামের ছেলে বলে আনন্দ করে, বা আপনারা তো মাদ্রাসার ছেলে বলে যে আমাদের মাদ্রাসা থেকে এরকম একটা কোরআনের হাফিজ হলো 2জন ব্যক্তি, তারা তো দিবেন। এখানে যারা পর্দার আড়ালে মা বোন আছেন, একটু আপনারা মেহেরবানি করে সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের 500, 200, 100 করে, 1000 করে আপনারা দিয়েছেন, তারপর আপনার কাছে আবেদন করছি একটু মেহেরবানি করে দিয়ে যান। একজন ভাই আমার আল্লাহ 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন আসুন, একটু আল্লাহর ওয়াস্তে এসে মেহেরবানি করে দিয়ে যান। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে আজিবাজি আর 500 দেওয়া যাবে না, লিখে দেন, পরে দিয়ে দেবেন আপনি, দেন তো বাবু আল্লাহর রাস্তায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইজান আমার, আল্লাহ গো 500 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ভাইজান, যারা এখানে একটু মুখটাকে হিলান তো, এখানে আল্লাহর কোরআন এখানে আমার সামনে আছে, বা আমি এই যে কোরআনটাকে হাতে নিলাম, এতে আমরা সবাই জানি যে 30টা পারা আছে, 114টি সূরা আছে। এখানে যারা যতজন আছেন, আমি মা বোনদেরকে বলবো, যদি আপনার পর্দার ভিতরে আছেন আর বাবা ভাই আপনারা আছেন, আমি একটা কথা বলবো, আপনারা কি বলতে আমাকে আদেশ দিচ্ছেন? বলবো ভাই, বলবো, আমি বলবো। আমি বলতে চাইছি এটাই, যারা এখানে আছেন 30 জনের বেশি আছেন, মা বোন থেকে নিয়ে 114টার লোক থেকে আপনারা বেশি আছেন, এখানে 30টা পারা আছে। যতজন আছেন, কে 1000 দিয়েছেন, কে 2000 দিলেন, কে 500 দিয়েছেন, আর কে খুচরা টাকা কম দিয়েছেন, আমি এই আল্লাহর কোরআনটাকে হাতে নিয়ে বলছি, যারা আপনারা এখানে আছেন, পুরুষদেরকে বলছি আর মায়েদেরকেও বলছি, যে মা আর বোন বাবা ভাইয়েরা, অন্তত এই কোরআনের একটা পারাতে আমি 200 করে টাকা ধরছি। 30টা জনকে, যেহেতু 30টা আল্লাহর পারা কোরআনের পারা আছে, একটু বলেন তো 200 টাকা দিয়ে কে আমার হাতে আগে দিবেন? আমি 30 জনকে দেখতে চাইছি। 30টা জন 200 করে টাকা, আপনার 30 জনকে চাইছি, মানে 30টা পারা, একটু 200 করে টাকা আমার হাতে দিবেন তো। আর মা বোন আপনাদেরকে বলছি যে 200 করে টাকা অবশ্যই দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন একটু মেহেরবানি করে ভাই, 200 করে টাকা বেশি বলিনি, একটু পকেট থেকে বের করে আমার হাতে দিয়ে যান, আর এই মুসাফিরের হাতে অবশ্যই দোয়াটা নিয়ে যান। আমি আরো কিছু মা বোনদের বলবো মনে করছিলাম, কিন্তু যাই হোক, কালেকশনের ব্যাপার আর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, সেই দিকে একটু লক্ষ্য করতে হচ্ছে। আমি আপনাদের বলছি মা বোন, 200 করে টাকা এই যে বাচ্চা ছেলেদের জন্য, যে ছেলেরা 30টা পারাকে তারা এখন মুখস্থ করে ভিতরে নিয়ে আছে, আল্লাহ তারা যেন এইভাবে, তারা যেন ঠিক আল্লাহর পবিত্র গ্রন্থকে সিনার ভিতরে নিয়ে রাখে, যেন ভুলে না যায়। আল্লাহ আল্লাহ তুমি এটা কবুল করো। আর তারা যেন মেহনত করে ঠিক যেন তারা ভিতরে নিয়ে থাকতে পারে। কাজে এখানে যারা আছেন, একটু আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের বলছি, বেশি নয়, 200 করে টাকা দিয়ে যাবেন। মা বোন আপনার 200 করে টাকা দিয়ে যাবেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে।
আসুন দিয়ে যান, আসুন একটু আল্লাহ রাস্তা আসুন। এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, মনের মাঝে আছো তুমি কেন বুঝো না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আলহামদুলিল্লাহ, একজন সর্বপ্রথম আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে। আল্লাহ সত্যি গো 200 টাকা করে আল্লাহ কোরআনের পারা প্রত্যেক আল্লাহ চেয়েছি। আল্লাহ একজন ভাই আমার এই 200 টাকা আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে নিয়ে এসে দিয়েছে। আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে এসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আপনারা একটু বসেন, প্রধান বক্তা সাহেব আসবেন, ঝাড়খণ্ড থেকে এসেছেন মৌলানা মাজমাউল হক সালাফি সাহেব, কিছুক্ষণের মধ্যে আসবেন। তাই আপনারা একটু ওনাকে শুনে যাবেন, ওনার বক্তব্য শুনে যাবেন। আমরা প্রোগ্রাম লম্বা করবো না, 12টাতে শেষ করে দেবো। জি, আপনারা একটু আসেন, দিয়ে যান। আমি 200 টাকা করে টাকা চেয়েছি, ইনশাল্লাহ উনি তৈরি হচ্ছেন, আসছেন, আপনার বিরক্ত হবেন না, আসছেন। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। মদিনা 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 মদিনা। আলহামদুলিল্লাহ, আরেকজন 200, আরেকজন আল্লাহ 200 টাকা দান দিয়েছে। দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, হায়রে এই মনের সেই কামনা সোনার মদিনা। আচ্ছা, আবেদ আলীর স্ত্রী বিবি আলিফ নূর, উনি দিয়েছেন 1500 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনোরা আরমান। আলহামদুলিল্লাহ, আবারও মেয়েদের কাছ থেকে 1000, এই যে প্রজেক্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে মহিলা প্যান্ডেল থেকে আবার এখানে 1080 টাকা এসেছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আসে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মা বোনদের কাছ থেকে যতবারই যাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ ওনারা দিচ্ছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে,
আলহামদুলিল্লাহ মহিলা একজন কোরআনের দাম দিয়েছে 200 টাকা আল্লাহ দান দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন মায়েরা বোনেরা আর বাবা ভাইরা একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে একটু অবশ্যই আপনারা বাড়িয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। আসুন আল্লাহ বলছেন কি লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাকে যা দিয়েছি এদের থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। তোমাকে যা দিয়েছি এদের থেকেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। কার দোতলা আছে সেই দিকে নজর না দিয়ে তোমার নিচে কে আছে তার দিকে লক্ষ্য করো। কাজে আল্লাহ তাআলা বলছেন শোনো তোমাকে যা দিয়েছি এতেই তুমি আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহর শুকরিয়া আদায় করো। কে বললেন সিরাজউদ্দিন? সিরাজউদ্দিন 500, সিরাজউদ্দিন স্ত্রী আল্লাহ 500, দুজন মিলে স্বামী আর বিবি আল্লাহ 1000 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন ভাইজান আল্লাহ আলহামদুলিল্লাহ আর একজন ভাই আমার 150 টাকা দান দান অনুপথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনোরা আরমান। ওগো দাতা দয়ার সাগর দয়া করো আমাদের আবদ্ধ হইয়াছি আমরা কুড়িপুর জালে, তুমি ছাড়া নাই কোনো নালিশের জায়গা, অপরাধী গণকে তুমি দাও তোমার ছায়া। দেন আবেদ আলী আলহামদুলিল্লাহ আবেদ আলী মাশাআল্লাহ আবেদ আলী আল্লাহ গো 1200 টাকা আল্লাহ দান দিয়েছে। আচ্ছা আল্লাহ গো দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ গো। আর ওটা কি? আচ্ছা আলহামদুলিল্লাহ আবেদ আলী আল্লাহ 1200 টাকা দিয়েছেন আর আরেকজন আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছেন। আল্লাহ গো এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। এ আল্লাহ এই দানকে তুমি 12 লক্ষ বলে আল্লাহ কবুল করো। যেহেতু আল্লাহ দুয়ার আবেদন করেছে বিশেষ করে সকলের জন্য আল্লাহ দোয়া করি আল্লাহ যে যা উদ্দেশ্য দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তুমি খালি হাত ফিরিয়ে দিও না। নবীজি বলছেন তিনজনের দোয়া কারেন্ট কবুল হয়, তার ভিতরে একজন মুসাফির। আল্লাহ মুসাফির হয়ে তোমার দরবারে আল্লাহ হাত থেকে উঁচু করে বলি আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমাদের ঈমানকে বৃদ্ধি করো, মরে যাওয়ার পর আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। আল্লাহ যারা মরে গিয়েছে তাদের কবরের আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দিও। যদি আযাবে গ্রেফতার থাকে অন্ধকার থাকতে গেলে আল্লাহ বিজলি বাতি জ্বালিয়ে দিও, নূরে মানাওয়ার করে দিও, উজ্জ্বল করে দিও আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। জি মানুষ যদি দেখতো কারো কবরের আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। 100 টাকা বেশি নেই। আচ্ছা লেন আলহামদুলিল্লাহ ভাইজান আল্লাহ গো 200 টাকা আল্লাহ দান দিল, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন তাড়াতাড়ি করে দেন, আর সময় আমার খুব অল্প আছে, আপনারা দেরি করবেন না। আর মা বোন বাবা ভাই আসুন মেহেরবানি করে এসে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার এই দানকে কবুল করবেন। আসুন আখেরি রাসূল তুমি নবী আকরাম, আখেরি রাসূল তুমি নবী আকরাম,
তোমার ওপরে মোর হাজারো সালাম নবী তোমার ওপরে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার ওপরে মোর হাজারো সালাম নবী তোমার ওপরে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় ডেকেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে অন্তরে গেঁথেছিল দয়ার নবীর নাম অন্তরে গেঁথেছিল দয়ার নবীর নাম তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম আখেরি রাসূল তুমি নবী আকরাম তোমার উপরে মোর হাজারো সালাম নবী তোমার উপরে মোর হাজারো সালাম আলহামদুলিল্লাহ একজন ভাই আমার আল্লাহ গো 150 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরা গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ভাইজান যদি কাউরির ধান ভুট্টা হয়ে গম থাকে এগুলো 5-10 কেজি করে লিখান না লিখান একটু আল্লাহর ওয়াস্তে আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে সিমেন্ট দিয়ে 1-2 বস্তা করে ধান দিয়ে এগুলো একটা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করে আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে আলহামদুলিল্লাহ একজন 1000 টাকা আরেকজন আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরা গ্রহণ করো যে তারিকুলের মাতা আল্লাহ 100 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তে পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করা আমরা যেন অবহেলা না করি যা আছে একটু মেহেরবানি করা এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করুন বিশেষ করে ওই ছেলেদের দিকে লক্ষ্য করে আপনারা অবশ্যই দানগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন ভাইজান ও বাপজানেরা মা বোন যারা পর্দার আড়ালে প্যান্ডেলের ভিতরে বসে আছেন আমি সেই মায়েদের উদ্দেশ্য বলছি যে আপনারা অবশ্যই 200-500 করে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে আপনারা বাড়িয়ে দিবেন আপনাদেরকেও বলছি যে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত থেকে বাড়িয়ে দিবেন আসুন মেহেরবানি করে আমরা ইখলাসের সাথে যেন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমরা দানগুলো করে থাকি ভাই পকেটে যা আছে খালি হাত করবেন না খালি হাতে যাবেন না আর আপনারা অবশ্যই খালি খালি চলে এটা করিয়েন না আপনি দোকানে গিয়েছেন খাওয়া দাওয়া করেছেন হোটেলে খেয়েছেন আর কিছু খেয়েছেন বাড়ির জন্য নিয়ে যাবেন সব দুনিয়ার জন্য এটা সব দুনিয়ার জন্য আপনার নিজের জন্য কিন্তু এটা আপনি দিবেন আল্লাহর ব্যাংকে জমা থাকবে অতএব আপনার 100 টাকা হলেও এই মাদ্রাসার জন্য অবশ্যই আপনারা দিয়ে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ করে বলছি কেউ আপনারা খালি হাত করবেন না আসুন দিয়ে যান মা আমার বোন বাবা ভাই আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আসুন এসে মাদ্রাসার জন্য দানের হাত থেকে অবশ্যই আপনারা বাড়ি দিয়ে দেন দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে তবুও বেলাল ছাড়েনি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে পিছন দিকে কাফেরেরা পিছন দিকে
কাফেরের দল খাব্বাবকে বুকে আঘাত করে, তবুও পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। জি বাবা, দর থাকলে দেন, আর নইলে কিন্তু বক্তাকে বক্তা ডেকে নেন। হ্যাঁ বক্তা ডেকে নেন, যান বক্তা ডেকে নেন। হ্যাঁ হ্যাঁ মাজমাল ভাই আপনি তৈরি থাকুন, হ্যাঁ আপনি চলে আসুন।